হ্যালো এভরিওয়ান। তো আজকে আমার ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে, তো আমি দেখলাম যে আমার শাশুড়ি মা মাছ ভাজছে। তো আমি তাড়াতাড়ি করে ব্রাশ করে ব্রেকফাস্টটা করে এলাম। তো ভাবলাম যে দুপুরের রান্নাটা আজকে আমিই করি। আমার শাশুড়ি মাও করে, আমিও করি, তো ভাবলাম আজকে আমি করি। তো দেখছেন মাছটা আমার হাজব্যান্ডের জন্য। তো মাছগুলো তো আমার শাশুড়ি মা ভালো করে পরিষ্কার করে দিয়েছে। তো আমি মাছগুলোকে একটা বাটিতে রেখে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো মাখিয়ে নেওয়ার পরে আমরা এটাকে আধ ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। মশলা মাখিয়ে আমি আধ ঘন্টার মতন রেখে দেব। তো বলুন তো এটা কী মাছ? আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনারা কমেন্ট বক্সে জানান। তো এটাকে আমি রেখে দিয়েছি। তো এটাকে রেখে দেওয়ার পরে আমি ভাতটা বসিয়ে দেব। তো চালটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করার পরে আমি জল দিয়ে দেবো। আজকে আমার হাজব্যান্ড বাইরে গেছে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, মানে এসে বলবে যে হ্যাঁ আমাকে খেতে লেগেছে, তুমি খেতে দাও। তো তার জন্য আমি চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি। তো ভাতটা তো হয়ে গেছে, ভাতটা আমি পাশিয়ে নেব। তো পাশিয়ে নেওয়ার পরে আমি কচুর শাকটা বসিয়ে দেবো। শাকটা বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এবার জল দেব। জল দিয়ে কিছুটা জলে কিছুটা আমি লবণ দিয়ে দেবো। তো লবণ দেওয়ার পরে আমি চুলোয় বসিয়ে দেবো। তো বসানোর পরে পানিটা যখন ফুটে যাবে তখন আমি শাকগুলোকে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে নেবো যেন শাকটা ভালো করে সিদ্ধ হয়। তো একটু নাড়াচাড়া করার পরে আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে রেখে দেবো। তো টমেটো কুচিগুলো আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম। তো শাক অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বলে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। তো আর একটু সিদ্ধ হবে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি ঢাকনা দিয়ে আবার রেখে দিয়েছিলাম। তো দেখছেন আপনারা শাকটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে। শাক তো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটে নেবো শুকনো মরিচ আর রসুন। তো রসুন কাটা আমার হয়ে গেছে। তো এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। শুকনো মরিচ আর রসুন দিয়ে দেবো। তো ভালো করে আমরা এই রসুনটাকে একটু ভেজে নেব। তো একটু লাল হবে, তারপরে আমরা আদা রসুনের আমরা পেস্ট দিয়ে দেবো। তো আদা রসুন পেস্ট আমরা দিয়ে দিয়েছি। এবার একটু হালকা নেড়ে নেব। তো নেড়ে নেওয়ার পরে আমরা শাকটা ঢেলে দেবো। তো শাকটা আমরা ঢেলে নিয়েছি। এবার যে জলটুকু আছে একটু নেড়ে আমরা জলটুকু মেরে নেব। তো দেখেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে শাকটা। তো একটু নাড়াচাড়া করে আমরা শাকটা নামিয়ে নেব। তো নামানোর পরে আমি মাছটাকে ভেজে নিতে হবে। তো আমার শাক হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো। তো কড়াইটা বসিয়ে দেওয়ার পরে আমরা পরিমাণ মতন তেল দেব। যেহেতু মাছটা ভাজবো তা একটু বেশি করে দিচ্ছি, ওই তেলেই রান্নাটা করে নেব। তো একটা করে আমি মাছগুলো দিয়ে নিয়েছি। তো এপিট করে আমরা মাছটাকে ভেজে নেব। তো মাছটা হচ্ছে তখন আমি পেঁয়াজটা কেটে নেব। মাছটা আমার উল্টে দেওয়া কমপ্লিট। তো আমার শাশুড়ি বললো যে আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি, তুমি রান্নাটা করো। তো তোমার শাশুড়ি মা পেঁয়াজটা কাটছিল। তো আমার হাজব্যান্ড বাইরে থেকে চলে এসেছে, এসে বলছে যে আমাকে খিদে লেগেছে, তুমি তাড়াতাড়ি খাবারটা বাড়ো। তো আমি বললাম একটু দাঁড়াও, আমি মাছটা তাড়াতাড়ি রান্না করে দিই, দিয়ে তোমাকে খাবারটা দিচ্ছি। তো আমাকে বললো যে ঠিক আছে, তুমি মাছটা রান্না করে নাও, আমি গোসলটা করে আসি। আমি বললাম যে ঠিক আছে, তুমি গোসলটা করতে করতে আমার রান্নাটা হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি আসো। আমি ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি অনেকক্ষণ নেড়ে নিয়েছি। তো আর একটু নেড়ে আমি ওতে লবণ দিয়ে দেবো। তো লবণ আমি দিয়ে দিয়েছি। তো লবণ দেওয়ার পরে আমি আর একটুকু ভেজে নেব। মশলার পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি ভালো করে। তো ভেজে নেওয়ার পরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তো পেস্ট দেওয়ার পরে আমি অনেকক্ষণ নেড়ে যেই গন্ধটা বের হয় আদা রসুনের, সেটা থাকবে না, চলে যাবে। তো অনেকক্ষণ আনার পরে
তো এবার মশলা দিয়ে দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো আমি লবণটা কেন দিইনি, যে প্রথমেই আমি তো লবণটা দিয়ে দিয়েছি, তার জন্য আমি লবণটা দিইনি। তো মশলাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো আমি অল্পখানি জল দিয়ে দেবো মশলাটা সিদ্ধ হওয়ার জন্য। তো মশলাটা যখন তেল ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো এটাতে আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেবো, মশলাগুলোকে মাছের গায়ে গায়ে লাগিয়ে দেবো। হ্যাঁ, তো একটু ভালো করে নেড়ে নেবো। তো নেড়ে নিলে আমি ওতে জল দিয়ে দেবো পরিমাণ মতো। মাছটা যেন অনেকটা সিদ্ধ হয়, তো সিদ্ধ মতো জল দিয়ে দেবো, দিয়ে মাছটাকে আমি নামিয়ে নেবো। তো আমার এই রান্না কমপ্লিট। টাটা।